গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো রবিবার, সকাল এখন 9টা বাজতে যায়। আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। একবার উঠেছিলাম তখন 7:30 বাজে, তারপরে আবার টুকুস করে ঘুমিয়ে পড়েছি। উঠে দেখছি একদম 8:45 বাজে। রান্নাঘরে এসেই আগে চাটা বসিয়ে দিয়েছি। আজকে বেশ করে আদা ঘষে চা করেছি জানেন। আর এই শীতকালটা দেখবেন আদা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। গরমকালে কিন্তু অতটা স্বাদ পাওয়া যায় না, কিন্তু শীতকালে আদা দিয়ে চা একদম পুরো অমৃত সমান। গতকাল রাতে ভাবলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্নাবান্না ছেড়ে নেবো। রবিবারে দেখবেন অনেক রকম সিনেমা দেয়, আর ভূতের সিনেমাগুলো না বেশি দেয়, দেখতে বেশ ভালো লাগে। আমি আর তিশান একদম ঘরও একদম অন্ধকার করে জমিয়ে দেখি। তবে রাত্রিরে অতটা সাহস পাই না, সকালবেলাটাই দেখি। আর তিশান কি বলুন তো, ভূতের সিনেমা দেখলে না মাঝরাত্রিরে উঠে বসে থাকে, বলে মা আমার ভয় লাগছে। আর আমারও একটুখানি গাটা ছমছম করে রাত্রিরে যখন টয়লেটে উঠি। এই জন্য রাত্রিরটা দেখি না, সকালবেলাতেই যখন দেয় তখন দেখি। গল্প করতে করতে দেখুন চা হয়ে গেল, চা খাওয়াও হয়ে গেছে। আজকে যেহেতু রবিবার, মাংস তো হবেই। গত রবিবারে তো চিলি চিকেন আর ফ্রাইড রাইস করেছিলাম। যাই বলুন না বন্ধুরা, চিলি চিকেন ফ্রাইড রাইস হোক বা বিরিয়ানি হোক, ভাতের কাছে কেউ টেক্কা পাবে না সত্যিকারে। এক মুঠো ভাত খেলে যে শান্তিটা পাওয়া যায় না, যতই নামি দামি খাবার হোক না কেন, পেট হয়তো ভরবে কিন্তু মন একদমই ভরে নেই জানেন। খালি মনে হচ্ছে একটু ভাত হলে ভালো হতো। তবে গত রবিবার আমি একটু বাবার জন্য ভাত করেছিলাম, সেখান থেকে আমি একটু খেয়েছি। আর এখানে এখন বানাচ্ছি চাউমিন। এখানে আজকে ব্রেকফাস্টে চাউমিনই খাবো। আর তন্ময় যদি খায় ওকে একটু দিয়ে দেবো। আর এই দেখুন এখন আবার তিশান শিখেছে, চাউমিন যখন ওকে কিনতে দিই তখন আবার একটা করে চাউমিন মশলার প্যাকেট নিয়ে আসে, বেশ খেতে ভালো লাগে জানেন। আর একটা ডিম দিয়েছি তো, ডিম একদম চোখে দেখাই যাচ্ছে না। চলুন এখানে তিশানকে আগে দিয়ে দিই, তারপরে আমিও নিয়ে নেবো। এখন প্রায় 10টা 10:30 বাজতে যায়। এতক্ষণ ধরে চিন্তা করছিলাম যে কি ব্রেকফাস্ট খাবো, তারপর ভাবলাম শর্টকাটে রান্না মানে একদম চাউমিনটাই ঠিকঠাক। এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এখানে এই যে আমার জন্য একটু কুলেখাড়া বসিয়েছি। আর আজকে রান্না হবে কলমি শাক ভাজা আর হবে চিকেনের ঝোল। এখানে কলমি শাকটা বসিয়ে দিয়েছি। আর একটা আটি পুরো কেটেছিলাম, দেখুন কইটুকু হয়ে গেছে। এখন আবার তিশানও একটু কলমি শাক খায়। আর এখানে এই যে মাংসের জন্য মশলা করে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে এখন তো দিচ্ছি। এখানে একটা টমেটো কেটে নিয়েছি। আর এখানে বেশি করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এখন শাকটা ভেজে নিচ্ছি, এরপরে মাংসটা বসিয়ে দেবো। আর ঘরদোর তো মোছা হয়নি, রান্নাটা খানিকটা এগিয়ে নিয়ে তারপরে ঘরদোর মুছবো। তবে জানেন ছুটির দিনগুলোতে আমি চেষ্টা করি ঘরদোর মুছে স্নান টান করে তারপরে রান্নাটা বসাবো, কিন্তু সে আর হয়ে ওঠে না জানেন। সেই দেখি মানে সেই বেলাই হয়ে যায়, কি করে যে 9টা 10টা বেজে যায় আমি নিজেও জানি না। তবে আজকে তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে 9টা বাজিয়ে দিলাম। এই ছুটির দিনগুলোতে কত মানুষ কত জায়গায় ঘুরতে যাচ্ছে। আর তন্ময় বাবা, ওকে যদি এক্ষুনি বলি চলো না একটু দক্ষিণেশ্বর ঘুরে নিয়ে আসবে, কি বলবো বলুন তো, দূর আমার ভাল লাগছে না যেতে, আমার ঘুম পাচ্ছে। এক এক সময় খুব রাগ হয় জানেন, দুজনের মধ্যে খুব ঝগড়া লেগে যায় এই সামান্য সামান্য জিনিস নিয়ে। কিন্তু আবার পরে বসে ভাবি যে না, যেহেতু সারা সপ্তাহ কাজ করে তো ওরা বাড়িতে থাকে না, তো ওদেরও মনে হয় একটু টিভি দেখি, একটু সময় কাটাই, একটু গেম খেলি, একটু ফোনটা নিয়ে ঘাঁটি, মানে একটা দিন একটু ঘরে কাটাই। আর যেহেতু আমরা ঘরে সব সময় থাকি তো আমাদের যেন মনে হয় একঘেয়ে, আমাদের মনে হয় একটু বাইরে গেলে ভালো হয়। এই দুটো জিনিস দুরকম। ওরা যেহেতু ঘরে থাকে না, ওদের মনে হয় ঘরে থাকলে ভালো হয়। আর আমরা যেহেতু ঘরে থাকি, আমাদের মনে হয় বাইরে গেলে ভালো হয়। কি আর করা যাবে, এইসব নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। চলুন এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করেছি, মাংসটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা যে মশলাটা আর কি করে রেখেছিলাম, একটু কাশ্মীরি লঙ্কা, একটু গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিলাম। এখনও পর্যন্ত কষানো চলছে, আর একটু কষানো হবে। আর আমি তো মাংসর আলু আপনারা জানেনই, আমি প্রেসারে সিদ্ধ করে আগে থেকে রেখে দিই। মাংসটা অর্ধেক কষানো হয়ে গেলে এবার আলুটা দিয়ে দিয়েছি। তবে আলুটা দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, বেশি ঘাঁটলে না একদম পুরো মাংসর ঝোল একদম ঘেটে হয়ে যাবে। এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, মাংসর ঝোল একদম রেডি হয়ে গেছে। কালারটা দেখুন খালি, খাসি ফেল করে দিয়েছি, দারুণ হয়েছে জানেন। একটু গরম মশলা দিয়েছি, এর মধ্যে একটু ধনেপাতা দিলে খেতে হেভি লাগে। কিন্তু এই যে আমার প্রতিদেব খাবে না, এক্ষুনি চেঁচাবে, কি বলবে বলুন তো, নিজে খাবে বলে গাদাখানেক ধনেপাতা দিয়ে দিয়েছে। যাই হোক রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সব কিছু মোছামুছি হয়ে গেছে, গ্যাস ওভেনটা একটু ডিপ ক্লিনই করতে হলো, কারণ মাংস হলে জানেন তো তেল পেল ছিটিয়ে কি অবস্থা হয়ে যায়। আর আপনাদের একটা জিনিস দেখায় দাঁড়ানো, এই দেখুন এই যে ননস্টিক কড়াটা দেখছি, এর চারধারে দেখেছেন কিরকম রং চটে গেছে, কেন বলুন তো? এটা হয়েছে ওই গ্যাস ওভেনটার জন্য। গ্যাস ওভেনে যে ঝিঁকগুলো আছে পুরো একদম নষ্ট হয়ে গেছে। এই যে এখানে দেখুন, এই যে ঝিঁকগুলো দেখছেন না, পুরো সেই কেমন একটা খরা খরা মতো শক্ত শক্ত হয়ে গেছে। যখনই আমি কড়াটা
সরাচ্ছি বা নাড়াচ্ছি তখনই ঘষে ঘষে দেখছি ননস্টিক করার পিছনগুলো এরকম রং চটে যাচ্ছে। কালোটারও সেম হয়েছে আর এই পার্পেল কালারটাও দেখছি এরকম হয়ে গেছে। যাই হোক চলুন, ঝিকগুলো না মনে হচ্ছে পাল্টাতে হবে। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6:10 বাজে। তিশান এখানে সন্ধ্যে দিচ্ছে, আমি জামা কাপড় তুলে সন্ধ্যে দেবে, শঙ্খ পোয়াবে। শঙ্খ বাজালি না? ছোট শঙ্খটা ওপরে কোথায় আছে দেখতে হবে। এখানে জামা কাপড় তুলে নিয়েছি আর তন্ময় গেছে কাজে দুপুরবেলা। ওর 1টার দিক করে ফোন এসেছিল, ও কাজে চলে গেছে। খাওয়া দাওয়া করে 2:30টে করে বেরিয়েছে। এখানে চা বসিয়ে দিয়েছে, আর দেখুন চায়ের জলটা ফুটে ফুটে অল্প হয়ে গেছে, আর একটু দিয়ে দিই ব্যাস। আর চা পাতা শেষ হয়ে গেছে, ওই জন্যই আমি আরও যাব আর একটু ঘুরেও আসি। ঘরে আছি তো ভালো লাগছে না, একটু রাস্তায় লোকজনের মুখ দেখলে না দেখবেন মনটা ভালো হয়ে যায়। তন্ময়ও নেই, ওর আস্তে আস্তে 7টা 7:30 তো বাজবেই। আর ওকে আমি বলে দিয়েছি যে আমি রামতলা যাব, বলেছে ঠিক আছে। চলুন, সকালবেলা তিশানকে দিয়ে একটা 10 টাকার চা পাতা আনিয়েছিলাম, এই দেখুন। আর আজকে জানেন তো চা পাতা যে কিনবো একটু দামি দেখে কিনবো, 400 টাকা দানা চাটা নিয়ে আসবো। তবে খুব বেশি নেব না, আগে 100 খেয়ে দেখবো কীরকম, তারপরে বেশি করে নিয়ে আসবো। তন্ময় চেঁচায় জানেন, তত দামি চা পাতা নিয়ে এলে। হ্যাঁ, 400 টাকা কিলো চা পাতা নিয়ে এসছো, আর নিজে যে 600 টাকা মিষ্টি খেয়ে নিচ্ছে তখন আর হিসাব করবে না। এই তো ছেলেদের তো এটাই হয়, নিজে 600 টাকা মিষ্টি খেয়ে না, তার বেলা আর হিসাব করবে না। আর আমি একটা কিছু কিনলেই তখন ঠিক চোখে লেগে যাবে, তো লাগুক গে। ও আধা ঘন্টা একটু চেঁচাবে, তারপরে নিজেই চেঁচি চেঁচি দেখবে এখন না কোনো উত্তর তো আসছে না, তখন নিজেই চুপ হয়ে যাবে। চলুন চাটা খেয়ে নিই। ভাবছি ওকে ফোন করে দেবো, বলবো মাংস ঝোল আলু অনেকটা আছে, এই দেখুন। বলবো যদি মুড়ি খাও, এই যে এইটা আমার খেতে পারিনি, এটাও আছে। বলবো যদি মুড়ি খাও খেয়ে নেবে অল্প একটু। আগে আমি চাটা খেয়ে নিই। তুই কি খাবি রে? তিশান এখন বায়না ধরেছে 2 দিন ধরে, ওই ফুচকা ঘরে এনে করে দিতে হবে। আজকে আসার সময় এনে নেবো, আর কালকে আর করবো না, পরশু দিন করবো। চলুন চাটা খাই, নোংরা প্যাকেটটা ফেলে দিয়েছি। আজকে রান্না বলতে শুধু রুটি করতে হবে, এই একটা সুবিধা জানেন তো। রবিবারে যদি বাইরে কোথাও বেরোই, মানে নিশ্চিন্তে ঘোরা যায়, তাড়াহুড়ো মানে করতে হয় না যে বাড়ি গিয়ে রুটি করতে হবে, তরকারি করতে হবে, এই করতে হবে সেই করতে হবে। আর এই যে বেদানা নিয়ে এসেছিলাম, আর 2খানা মাত্র পড়ে আছে, খেয়ে নিলে শেষ হয়ে যাবে। আর এই হোমিওপ্যাথি ওষুধগুলো কী ভালো বন্ধুরা, কি বলবো জানেন। আমাকে ডাক্তারবাবু বলেছিল 3 দিন পর না কমলে আমাকে ফোন করে জানাবেন। আমার কমে গেছে, অনেকটাই মাথা ঘোরা কমে গেছে, আর একটু একটু হচ্ছে, ওটা এই যে যা ওষুধ আছে খেলে মোটামুটি কমেই যাবে। আমাকে বলেছে যে আপনার উইকনেস থেকে হচ্ছে, এমনি কোনো প্রবলেম নেই, আপনার শরীরে ভিটামিন ই ডি সি এফ সব কমে গেছে। চলুন বিস্কুট নিয়ে আসি। সন্ধেবেলা বল খেলতে নেই, সন্ধেবেলা শুধু বল না, ঘরে এরম করতে নেই সন্ধে দিলে। আর ঠাকুরের প্রদীপ জ্বালানো হবে, তেলটা শেষ হয়ে গেছে। আজকে আসার পথে একটা নিয়ে আসবো। জামা কাপড় তুলে নিয়েছি, আজকে তো কিচ্ছু কাচাকুচি করিনি। দুপুরবেলা একটু ঘুমাবার চেষ্টা করলাম, কই ঘুম আসলোই না। এপাশ ওপাশ করতে করতে তারপর ভাবলাম যে না, ঘুম যখন আসছে না, 4টে 4:30টার সময় যদি ঘুম আসে তখন একদম শরীরটা না আরও খারাপ করবে। টিভি চালালাম, টিভি দেখলাম, ফোনটা চার্জে দিলাম, ভিডিও আপলোড করলাম, ভিডিও আপলোড করে টিভি চালালাম, একটু 2 নাম্বার 1 দেখছিলাম। আর ও পার্কে গেছিল ওই পা নিয়ে। কী করছিলি, ছোটাছুটি করছিলি নাকি? ওকে বলেছি এখন বড় হচ্ছিস, নিজের শরীর নিজেকে সাবধানে রাখতে হবে। এখন আমি ওকে যতই শিখিয়ে দিই পড়িয়ে দিই, ও যদি নিজের খেয়াল না নিজে রাখে বলুন তো তার আর কী করা যাবে। আমি ওকে এখানে একদম গুলিয়ে একদম গ্লাসে করে ঘুঁটে খাইয়ে দিলাম, ও পার্কে গিয়ে ভুলে গেল, ব্যাস। তাহলে আর কিছু করার নেই। ওই পাটার ওপরে যদি আর একবার ঘা লাগে তাহলে একদম সামনে পরীক্ষা, স্কুল পড়া সব বন্ধ করে ঘরে বসে থাকতে হবে। যাই হোক চলুন, একটু চাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে খেনি গরম চা না, আমি একদম খেতে পারি না, কিন্তু এক একজনকে দেখেছি জানেন গরম গরম চা পুরো মুখের মধ্যে ঢালে। যাই হোক চলুন রেডি হয়ে চলে যাই। তন্ময়টার জন্য চিন্তা জানেন তো, এসে এবার যদি চা পা খায় না, আমি করে দিতে পারবো না। দুপুরবেলা বেরোলো তখন 2:45 না 2:30 করে বেরিয়েছে।
এসে একটু রুটি করবো, ব্যাস তালি হয়ে যাবে। এই গেঞ্জিটা কিছুতেই পরতে চায় না জানেন, এই বুকের ভিতরটা না কুটকুট করে। ওকে বললাম একটা স্যান্ডো গেঞ্জি পরে পরে, এবার ঠিক আছে কি না? চ তো বুট পরবি তো, তুই যা। বাজার যাবে না কোথায় যাবে আবার, দেখুন আবার ঘড়িও পরবে। আচ্ছা ঠিক আছে নে। এই করতে করতে বাবা আসবে, আর যেতে দেবে না, বলবে ছেড়ে দেওয়া, যেতে হবে না, 7টা বাজে। এসে রুটি করতে হবে তোর, আর কি? তুই তো এসেই হাত পা ধুয়েই বিছানা শুয়ে পড়বি। মেয়েদের কত কাজ। চ চ চ চ চ চ চ, আর ভালো লাগে না, চ। চলুন, ব্যাগ নিয়ে নিয়েছি। কিরে, সবজিপাতি একটু নিলে কিসে নেবো রে? প্যাকেটেও নিয়ে নিলে হয়। ছোটো লাইটটা জ্বলুক, পাখা অফ করি। চাবিতালা কই? চাবিতালা এই যে। এই বুটটা না ছোট হয়ে যাচ্ছে, ওই জন্যই ওকে বললাম পরে নে। আর এমনি ওর ঘরে পড়া জুতোটা ছিঁড়ে গেছে। এই হলো শঙ্কর মঠ। আমার আর তন্ময়ের জীবন এখান থেকে শুরু, আবার শেষও হয়ে গেছে। এখন গরম পড়ছে তো, এখানটা একদম জমজমাট। দেখো পড়ছি, এদের ভাষাগুলো আমরা কেউ বুঝবো না। লঙ্কা দিও না, হ্যাঁ। এখানকার মানুষ এখানেই থাকবে। এবার গরম পড়ছে, বড় বড় নাইটিগুলো বেরোবে। এদিকটা ফাঁকাই থাকে বল, ওই দিকটা থেকে আবার ভিড় হবে। চারশো টাকা দানা চা দিন, 150। আরে দানা চা নেই। একটা অল আউটের তেল আর মেশিন কিনেছি, দেখুন সেটাকেও ও খুলবে, দেখি যদি ভেঙে যায়। কত নিল? 90। দে পয়সা কই আর। 10 টাকা দেখি এটা খুলে। ওই যা যা যা, এক্ষুনি দিত রে। এরম করে আমার দুখানা অলট ভেঙে গেছিল। এত মশার অত্যাচার, বাপরে বাপ। ব্যাস, ওটাকে আবার চালিয়েও দেখতে হবে। এই নিচটা হবে। এটা হচ্ছে একদম জোরেরটা মনে হয়। তুই ভেঙে দে না, আস্তে আস্তে ভেঙেই দে একবারে, সব একদম ঘট ঘট করে ঘুরিয়ে দে, যেমন রেগুলেটরটা ভেঙে দিয়েছিলি। কোনো জিনিস নিয়ে এসে শান্তি নেই। দে, এইটা জোরে। ঠিক আছে এখন খোল। কত গন্ধ। হ্যাঁ দে, আর ভিতরে আমার হাতে দে, আমার হাতে দে। বিষাক্ত। এই দেখুন, এইটা আগের ছিল, মেশিনটা কাজ করছে না না কি কি জানি। তেলটা অনেকটা আছে, তবে তেলটা এর সাথে হয়ে যাবে। একই তেল তো? হ্যাঁ একই তেল, এই তো। হ্যাঁ এটাও অল আউট, এটাও অল আউট। দে, তেলটা ভালো আছে, মেশিনটা না নষ্ট হয়ে গেছে জানেন। এই দেখো আবার গ্যারান্টিও দিয়েছে। তন্ময় চলে এসেছে। এই যেখানে কাগজ আছে একটা, গ্যারেন্টি না ছাই। আর আজকে 8টা থেকে জি বাংলায় দিদি নাম্বার 1-এ মমতা ব্যানার্জি আসবে, আমি দেখবো। এটা এত সুন্দর দেখতে, সাদা, কি সুন্দর। তবে 1 সপ্তাহ পরে এটা দুর্দশা হয়ে যাবে। দে না, বাক্সটা ভাঙছিস কেন? এই যে এখানে চা পাতা নিয়ে চলে এসেছি, তবে অল্পই নিলাম, 150 নিয়েছি। এটা খেয়ে আগে দেখি কেমন খেতে, গন্ধটাও দেখবো আর রঙটাও আগে দেখবো কেমন হচ্ছে। যদি ভালো হয় তাহলে তো আরও 100 নিয়ে নেবো, আর যদি খারাপ হয় তাহলে তো গল্প শেষ হয়ে গেল, আর গল্প কোনো এগোবেই না। আর চা পাতার দানাটা দেখে কিন্তু খুব একটা ভালো লাগছে না, কারণ 400 টাকার দানা আছে। এর আগেও আমি নিয়ে এসেছিলাম, একটু বড় বড় দানা ছিল,
যেই আপনি চায়ে দেবেন না সুন্দর একটা রং আর একটা গন্ধ আসবে। চা পাতাটা ঢাললাম, একটুখানি শুঁকেও দেখলাম, খুব একটা গন্ধও লাগছে না, আমার কিছুই একটা ভালো লাগছে না, কারণ মনে হচ্ছে সেই 300 টাকার দানা চায়ের মতো। যাই হোক, ঠকে গেলেও কিছু করার নেই, কারণ এ তো আর ফেরত দেওয়া যাবে না, আর মাত্র 150 চা, আমাকে তাড়া করবে একদম। আর আগামীকাল রাত্রিরে করবো একটু কাবলি ছোলা, এখানে ভিজিয়ে রাখলাম। আর আজকে না, আগামীকাল সকাল থেকে একটু কাঁচা ছোলা খাবো, সেটাও ভিজিয়ে রেখে দিয়েছি। আর রাত্রিরে তো রুটি হবে বললামই। এখন প্রায় 8:10-15 হতে যায়, এবারে আটাটা মেখে নেবো। আর এই দুখানা আগে ভিজিয়ে রাখলাম, কারণ আমি না ভুলেই যাব একদম। আর কাবলি ছোলা তো ভিজিয়ে না রাখলে একদম মানে হবেই না, সম্ভবই নয়। চলুন তাহলে এবারে রান্না বান্না করবো। রান্না বলতে হয়তো রুটিটাই খালি করবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।